বলুন, আর কি মনে পড়ছে? আর কি মনে পড়ছে? মনে করার চেষ্টা করুন বাবা। জমিদার বাড়ি, নাচ ঘর, তারপর তারপর কি বাবা বলুন? তারপর ওকে দেখেছি আমি, ওকে দেখেছি আমি। ও অনেকদিন আগে ওকে কাকে দেখে কাকে 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 মা, মাগো, মাগো, আমি এসেছি মা, আমি এসেছি আবার তোর কাছে মা। কতদিন পরে আবার আমি এসেছি তোর কাছে মা। মাগো, মা, 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 মা। বন্ধুরা, এ কি, তুমি খাবার নিয়ে এলে? তাতে অসুবিধা কি? অনেক রাত হয়ে গেছে তো, তোমার খাবার সময় হয়ে গেছে তাই নিয়ে এলাম। না, আমার তো নিচে গিয়ে সবার সাথে বসে খাওয়ার কথা। বড় মা তো আগের দিন তাই বললো। অত শত আমি জানি না, আমায় খাবার দিয়ে দিতে বললো, আমি নিয়ে এলাম। কে বললো? বড় মা? হ্যাঁ, বললেন যে ওনারা এখন খাবেন না, ব্যস্ত আছেন, তাই তোমার খেতে দেরি হয়ে যাবে, তাই খাবারটা দিয়ে দিতে। ওরা ওরা সবাই কোথায়? বড়বাবুর ঘরে কি একটা আলোচনা করছেন। আলোচনা মানে কি? দোকান ব্যবসা নিয়ে আলোচনা করছে, তুমি জানো? অত শত আমি কি করে জানবো? কিছু একটা আলোচনা, মানে দোকান ব্যবসা কিছু একটা করছেন। কিন্তু তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। কানাইদা, তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকোচ্ছ। কি কি লুকোবো? আমি আমি কিছু জানি না, আর আমি জানলে তোমাকে বলবো না। আমার কাছ থেকে তুমি লুকোচ্ছ কানাইদা। কি লুকোচ্ছ বলো না। কি? এরকম দাদা, বড়বাবু বলছিলেন যে ওই দোকানে কর্মচারীরা হরতাল করেছে। সে কি? দোকানে কর্মচারীরা হরতাল করেছে? আর আর আমার তো কেউ কিছু বলেইনি, আমি কিছু জানি না। জানো না? তুমি জানো না? অথচ বড়বাবু মেজবাবুকে বলছিলেন যে এই কর্মচারীরা তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, দেখা করতে চেয়েছিল, তাই তুমি নাকি দেখাই করনি, কথাই বলনি, সেই জন্য নাকি মনক্ষুণ্ণ হয়ে হরতাল করেছে। আমার সঙ্গে কর্মচারীরা দেখা করতে চেয়েছিল, হ্যাঁ, আমি দেখা করিনি। হ্যাঁ। আরে কেউ তো আমার কাছে আসেইনি। কিন্তু বড়বাবু তো মেজবাবুকে সেই রকমই বলছিলেন। আচ্ছা কানাইদা, জেঠুমনির ঘরে আর কে কে আছে গো? তো বড়বাবু আর মেজবাবু ছিলেন, আর আমাকে ওই বড় মাকে ডাকতে বললেন, তা আমি বড় মাকে ডেকে দিয়ে খাবারটা নিয়ে এলাম। আমি কি কথা বলে আসি তাহলে? রূপম দাদা, কিন্তু তোমাকে তো ওনারা আলোচনায় ডাকেননি। তাতে কি হয়েছে?
দোকানে ব্যবসায় আজকে ঝামেলা হচ্ছে আর আমি সেখানে যাব না। আর তাছাড়া কি গোলমালটা হয়েছে সেটা তো আমায় জানতে হবে। আমি যাচ্ছি। রূপম দাদা, হ্যাঁ, আলোচনা তো ওদের সাথে আমি করবই, কিন্তু দেখ অরূপ, আমি যদি আগ বাড়িয়ে ওদের সাথে আলোচনায় বসতে যাই, ওরা কি সেটা মেনে নেবে বল? কেন ওরা তোমার সঙ্গে আলোচনায় রাজি হবে না কেন? এই জন্যই আমি ভাবছিলাম, আমি যদি না থাকতাম তাহলে ব্যবসাটা নিয়ে তোরা কি করতিস। দেখ, আমি বারবার করে ওদের বলে দিয়েছিলাম, তোমাদের যদি কোনো সমস্যা হয়, যদি আলোচনার কিছু থাকে, তাহলে কিন্তু তোমরা রূপমের সঙ্গে বসবে। এখন যদি আমি আগ বাড়িয়ে ওদের সাথে কথা বলতে চাই, ওরা তো আমার কথা কোনো দাম দেবে না, কোনো গুরুত্বই দেবে না। মাঝখান থেকে আমাদের সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে না? এরকম একটা জটিল পরিস্থিতির যখন সৃষ্টি হয়েছে, তখন আমাদের কাউকে, মানে তোমাকেই তো এগিয়ে যেতে হবে দাদা। এমন একটা শিরে সংক্রান্তি অবস্থা, এখন আলোচনায় বসে জটটা খুলবো না 7 দিনের মধ্যে অর্ডারটা তৈরি করে বিদেশে সাপ্লাই দেব, কোনটা করবো বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় কিছু আসছে না। সমস্যা যখন তৈরি হয়েছেই তখন তার সমাধানও নিশ্চয়ই আছে। তুমি মাথা ঠান্ডা করে ভাবো না কি করা যায়। হ্যাঁ, আমিও তাই বলছি দাদা, তুমি যদি একবার বুঝিয়ে বলো, কর্মচারীরা নিশ্চয়ই একটা মীমাংসায় আসবে। কি করে যে পরিস্থিতি সামলাবো কিছুই বুঝতে পারছি না। তোমার আর কি, তুমি তো স্নেহান্ধ হয়ে রূপমকে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে দিলে। ও তো ব্যবসা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, অথচ এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলে। একটা জট পাকিয়ে দিয়ে ঘরে চুপচাপ বসে রয়েছে। এখন আমাদের তো মাথা খারাপ হওয়ার অবস্থা। আমি বলছিলাম কি দাদা, রূপমকে ডেকে একবার জিজ্ঞেস করলে হয় না, কেন ও কর্মচারীদের সঙ্গে দেখা করতে রাজি হয়নি? বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। আমার সঙ্গে ষড়যন্ত্র করে যেতা অত সোজা নয় সুলেখা।